আপনারা জানেন এবং সারা বাংলাদেশ জেনেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ যখন যমুনা অভিমুখে আসেন শান্তিপূর্ণভাবে, সেই শান্তিপূর্ণ অবস্থানের উপর অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়। প্রিয় ভাই ও বোনেরা, বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে 24-এর গণঅভ্যুত্থানের সরকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক, আমাদের বোনেদের উপর এবং আমাদের ভাইদের উপর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই লক্ষ্যে এই হামলার দিবসকে 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা সারাদিনই কথা বলেছি। আমরা কিছু দাবি নিয়ে এখানে এসেছিলাম, আপনাদের মাধ্যমে সারা জাতি দেখেছে। আপনারা আমাদের দাবির ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করছেন, বাট দাবি যাদের কাছে নিয়ে এসেছি, আজকে 2 দিন অতিবাহিত হতে যাচ্ছে, তাদের কর্ণকুহরে আমাদের আওয়াজ পৌঁছায়। তো বাধ্য হয়ে ওনারা যেহেতু আমাদের কথা শুনছেন না বা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না, আপনারাই আমাদের সম্বল, আপনাদের সামনেই আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। আমরা পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমরা ঐক্যমতে পৌঁছেছি। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আজকে 2য় দিন অতিবাহিত হলো, এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আমরা দাবি আদায় করতে এসেছি, যখনই আমাদের আশানুরূপ গ্রিন সিগন্যাল আমরা পাবো, আমাদের দাবি মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। কিন্তু সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান যে অবস্থান কর্মসূচি, সেটি আজকে রাত্রেও চলবে। এখানে জগন্নাথ পরিবারের সকল শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এখানেই আমরা রাত্রি যাপন করব। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি, জুমা নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি। আবারও
সারা দিনের মতো আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিশ্বাস করি আমাদের কর্মসূচি যতদিন চলবে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদেরকে আমরা পাশে পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।